শাখা থেকে উপ ডাকঘর উদ্বোধন করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের কালোদিঘির শাখা ডাকঘর থেকে উপ ডাকঘরের উদ্বোধন করেন তিনি। সারদা নারদা নয়, সরকারি জায়গায় টাকা রাখুন উদ্বোধনী মঞ্চ থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা সুকান্তর। শনিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের কালোদিঘি শাখা ডাকঘর এখন থেকে উপ ডাকঘরে রূপান্তরিত হল। আজ উপ ডাকঘরের উদ্বোধন করতে আসেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। এদিন ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে কালোদিঘি উপ ডাকঘরের উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আমি যবে থেকে আসি এখানে প্রথম থেকেই আমাদের পুজো কমিটির যারা প্রধান অর্থাৎ সভাপতি এবং সম্পাদক তারা দুজনেই আমাকে বলেছিল যে দাদা বল্লাতে আপনি যেরকম একটা গেট করে দিয়েছেন, যে গেট ঠিক এখন সবাই বল্লাকে চেনে, মা বল্লার পুজোর যে মন্দিরকে চেনে, সেই রকম নরবরিয়াতে একটা গেট করতে হবে। তাহলে গেট তো অনেকদিন আগে দিয়েছিলাম, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কাজ করতে টাইম লাগে, কিছু করার নেই। 11,67,000 টাকারও বেশি টাকা খরচ করে আজকে এই গেট আপনাদের সামনে নির্মিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই গেট আজকে আমরা পুরো উদ্বোধন করব। আপনাদেরকে আমি বলেছিলাম, আমাদের লোকেদেরকে বলেছিলাম যে টাকা আমরা দিতে পারি, এমপি ফান্ড থেকে টাকা যায়, কাজ আমরা করতে পারি না। কাজ করে টিএম ভিডিও এরা কাজ করে। তো কাজ ভালো হয়েছে কিনা দেখে নেওয়ার দায়িত্ব আপনাদের। ভালো না হলে পরে সেটাকে বারবার করানোর দায়িত্ব বলেছিলাম আপনাদের জন্য। আমাদের লোকেরা চেষ্টাও করেছে যেন ভালো করে করে, কিন্তু এখানকার সরকারের যারা অফিসার বসে আছে তারা তো এমনি এমনি ছাড়বে না, একটু ঘুষ তো খাবে, ওদের অভ্যাস হয়ে গেছে, কিছু করার নেই। তো সেই জন্য আমি বারবার বলেছিলাম সাবধান হয়ে যে আমাদের বল্লার মন্দিরের যে গেট সেটাও সুন্দর হয়েছে, এই গেটটাও সুন্দর হয়েছে। মহাদেবের মূর্তি বসবে কি বসবে না? হ্যাঁ, বসতে হবে, বসানো হবে। মহাদেবের মূর্তি উপরে বসতে হবে, তবে গেটটা সার্থক হবে। এখনো পর্যন্ত পুরো কাজ কমপ্লিট হয়নি। উপরে বসাবে, তাই তো মহাদেবের মূর্তি। মাঝখানের যে জায়গাটা আছে ওখানে মহাদেবের মূর্তি বসবে, তখন নরবরিয়াকে সবাই এই গেটের মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গ চিনবে এবং গোটা পশ্চিমবঙ্গ থেকে আগামী দিনে এখানে মানুষ আসবে, এখানে লোকজন আসবে। শুনলেন আমাদের যিনি এই জেলার পোস্টমাস্টার আছেন, অর্থাৎ সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট আছেন, তিনি বলেছেন যে এতদিন পর্যন্ত যে ব্রাঞ্চ অফিস ছিল সেটা সাব অফিসে রূপান্তরিত হয়েছে। সাব অফিস মানে হচ্ছে সেটাকে ডিপার্টমেন্টাল অফিস মনে হয়, এবং সেই ডিপার্টমেন্টাল অফিসে আপনাদের টাকা জমা দেওয়ার, সাধারণ মানুষের টাকা জমা দেওয়ার এবং টাকা তোলার কোনো ঊর্ধ্বসীমা থাকলো না। অতএব তারা যতটা পারবেন সেখানে তাদের কাজ ব্যবহার করতে পারবেন, কাজে ব্যবহার করতে পারবেন, ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। শুধু তাই নয়, এর সাথে সাথে আগামী দিনে আমাদের এসপি সাহেব বললেন, জেলার যিনি অধিকর্তা আছেন আমাদের পোস্ট অফিসের, তিনি বললেন যে আগামী দিনে এখানে আধার সেন্টারও তৈরি হবে এবং আধার কার্ডের সমস্যা থাকলে সেগুলোকে রেকটিফাই এখানে করা হবে। অতএব একটা ফুল ফ্লেজেড, যাকে ইংরেজিতে বলে, অর্থাৎ স্বয়ং সম্পূর্ণ একটা আমরা কিন্তু পোস্ট অফিস পেতে চলেছি। এর ফলে এই এলাকাবাসীর অনেক অনেক সুবিধা হবে। বিশেষ করে যারা ব্যবসায়ী মানুষ আছে, যারা প্রতিনিয়ত টাকা তোলা, টাকা জমা দেওয়া তাদের কাজে লাগে, সেক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই পোস্ট। আপনি বক্তব্যের মধ্যে বললেন যে আপনি 5টার মতো শাখা করেছেন, আগামী দিনে কি কোনো আরও পরিকল্পনা রয়েছে? অবশ্যই, যদি কোনো জায়গায় পোস্ট অফিসের নিয়ম হচ্ছে, স্ট্যান্ডিং রুল হচ্ছে যে 5 কিলোমিটারের মধ্যে যদি কোনো পোস্ট অফিস না থাকে তাহলে পরে সেখানে ব্রাঞ্চ পোস্ট অফিস বা শাখা পোস্ট অফিস তৈরি করা যায়।
তো স্বাভাবিকভাবে যদি এরকম কোনো জায়গা জেলাতে থাকে তাহলে পরে অবশ্যই আমি বলেছি স্থানীয় মানুষকে যে আমাকে জানাবেন, আমাদের পার্টির কর্মীদের মাধ্যমে বা পোস্ট অফিসের অফিসারদের মাধ্যমে আমরা অবশ্যই সেখানে খুলব এবং আমরা 5টা যখন করতে পেরেছি প্রয়োজনে আরও 5টা হবে। কালদিঘি বাসিন্দাদের জন্য কি বার্তা থাকছে? দেখুন, কালদিঘির মানুষের কাছে আমি আমার ভাষণেই বলেছি যে পোস্ট অফিসে টাকা রাখুন, সরকারি জায়গা, আপনার টাকা মার যাবে না। বিভিন্ন প্রলোভিত সংস্থা, বেসরকারি সংস্থা প্রলোভিত করে, ওই প্রলোভনে পড়ে এর আগে সারদা কাণ্ডে পশ্চিমবঙ্গের হাজার হাজার মানুষ কয়েকশো কোটি টাকা হারিয়েছে। সেই পাল্লাই পড়বেন না, অতি লোভে তাঁতি নষ্ট। পোস্ট অফিসে টাকা রাখুন, সরকারের কাছে রাখুন এবং এই টাকা মনে রাখবেন স্বল্প সঞ্চয়ের একটা বড় অংশ পশ্চিমবঙ্গ সরকারের কাছে যায় ডেভেলপমেন্টাল কাজের জন্য। পশ্চিমবঙ্গ সরকারের তো এমনি ভালের মা ভবানী, এর ফলে পশ্চিমবঙ্গ সরকারেরও লাভ হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।